কালাইন অঞ্চলের জালালপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে সরকারি আসাম টাইপ ঘর নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে এবং ঠিকাদার হলেন বদরপুরের দিলওয়ার হোসেন। ঘরের নির্মাণ কাজটি সম্পূর্ণ করা হয়। হঠাৎ আজ ৩টার সময় তা শ্রমিক দিয়ে ব্যবহারের অযোগ্য ঘরটি ঠিকাদারেরা শ্রমিকরা ভেঙে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনগণ গাড়ি অবরুদ্ধ করে রাখে। পুরনো টিন দরজা সামগ্রী নিয়ে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করেন কার অনুমতিতে পুরনো ঘর ভেঙে নিয়ে যান। তারা শ্রমিকরা ঠিকাদারের কথা বলেন। সরকারি পরিত্যক্ত ঘর নিলামের কাগজ ছাড়া কেউ এইভাবে বিক্রি করতে পারেন না এবং তারা নিলামের কোনো কাগজপত্র দেখাতে পারে না। সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে জানতে পারি হসপিটালের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যরা এ ব্যাপারে অবগত নন এবং এই হসপিটালের বিএএম বুরহানুদ্দিন নাকি ঠিকাদারের কাছ থেকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ সহ কমিটির সদস্য। সভাপতি ও সদস্যদের অন্ধকারে রেখে বিএএম বুরহানুদ্দিন পকেট ভর্তি করে বিক্রি করেন। সরকারি সম্পদ নিলাম ছাড়া সরকারি একটি সুতা বিক্রি করার অনুমতি নেই। তবে বুরহানুদ্দিন এই কাণ্ড কিভাবে করতে পারলেন? সাধারণ মানুষের এই মত যে সরকারি নিলাম হয় অর্থের বিনিময়ে এবং নিলামের কাগজপত্র নিয়ে ভেঙে নেওয়া হয়, এটাই হলো সরকারি নিয়ম। তাছাড়া বিক্রি করার অনুমতি হসপিটাল ইনচার্জেরও নেই। বলেরো পিকআপ গাড়ি ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। এই কাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনার সৃষ্টি হয়। আজকের ঘটনার বিষয়ে একটু আপনি কইন। আমি তো অ্যাকচুয়ালি এখন জানি আমি আইছি এরপরে এখানে জানতে পারলাম যে এখানে একটা নতুন একটা বিল্ডিং হইব, যে বিল্ডিং এই যে বিল্ডিং যেটা এটা হইব, তো বিল্ডিংটা ভাঙা হইতেছে। যে কন্ট্রাক্টর খেয়ে পাইছে তাও জানি না, বিল্ডিংটা ভাঙা হইতেছে। ভাঙিয়া কিছু জিনিস দরজা, পুরানা দরজাগুলা, টিন টান আরও কিছু জিনিস আছে, বাক্কা মূল্যবান জিনিস আছে। এই জিনিসগুলা কন্ট্রাক্টরে বুঝিয়ে নিয়ে যেতেছে। তখন এখানে প্রচুর মানুষ আসছিল বলে আগে এটা আটকানি হয়েছে, গাড়ি ওইটা আটকানি হয়েছে। আমি পাইছি, তারা কন্ট্রাক্টর কোনো মানুষ পাইছি না। তো আমি বিপিএমের সঙ্গে পুরান যে আছে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। তো সুজা কইছে যে আমরা ভাঙ্গার কথা কইছি, এটা নিয়ে যাওয়ার কথা আমরা কইছি না। ভাঙ্গিয়া রাখা হয়তো, নিয়ে যাওয়ার কথা না। আর তারা খেয়ে করবলে অকশন হয়েছে। সরকারি জিনিস যদি অকশন হয়, তাইলে এটা প্রথম কমিটি এটা রিজলিউশন নিতে লাগে। রিজলিউশন নেওয়ার পরে এটা নোটিশ সার্ভ করতে লাগে যে কয় তারিখ অকশন হইব। পাবলিক প্লেস বলতে হসপিটাল, জিপি অফিস বা আরও অন্য কোনো জায়গা থাকলে ওইটা নোটিশ সার্ভ করতে লাগে। নোটিশ সার্ভ করিয়া ওই ডেটে এগুলা জিনিসে অকশন হয় এবং এই অকশনের টাকা যেটা এটা গভর্নমেন্টের ফান্ডে যায়, পরবর্তীতে ডেভেলপমেন্ট কাজে এটা লাগে, এটাই আমরা জানি। কিন্তু পুরানি যে জায়গা কইতেছে বলে যে নেওয়ার কথা কইছে না, তারা বাঙ্গার কথা কইছে এবং রাখিয়া যাওয়ার কথা। এখন মালটা আটকাইছে কে? আপনি আটকাইছেন নি? আর লোকে পাবলিক কেন না? শুনুন, আর কতটা মাল লই যাইছে ওটা দেখলে দেখিল যে আমি ভিডিও করছি। কিতা মাল রড কয়টা লই যাইছে? রোড কই? রোডও সামনে নেই। রড সামান্য লই আইছে, দেখাইছেন তাই না? 40 কুইন্টাল রোড খাজল লাগে আনছে নি। রডটা লই যাইছে তার যতটা আনুকা তার আনবো। তার কাম করবে রাত্রে কইবো এটা তোমার কি দায়িত্ব দিছে নি? দেখলিলে তো আপনারা বলে অতটা রড লই ইগো আমার দেখার কিটা দরকার আছে। এটা এস্টিমেট অনুযায়ী কাজ করব, তার যতটা রোড লাগবে। আচ্ছা, ইনচার্জ কে কেন? এটা দেখার কথা না, এটা সুমন ভূমিক না? ঠিক আছে। লোড করবার সময় কইছে আমরা কন্ট্রাক্টরে কইছেন দিবার লাগিয়া কন্ট্রাক্টর খানোর বলে বদরপুরের দিলওয়ার হোসেন টাইম মাটাইছে। কে কইছে? ঠিকাদারেন? ও ঠিকাদারে বা তার ঠিকাদারে কইছে। মোবাইলের মাঝে অপশনের কাগজ দেখাইছে। না, আমরা তো যতটুকু বুঝতাম পারি আর ইনো তো হসপিটাল কর্তৃপক্ষের তো কোনো দোষ নাই এর মধ্যে। গাড়ি